ছাইরা যাইস না ভাই, ভাই তুই কথা বল ভাই। আপা কসমেটিক্স লাগে? আমার কাছে অনেক রকম কসমেটিক্স আছে, ব্যান আছে। আরে ভাই আমার লাগবে না। আপা দেখেন না, আমার কাছে চিরুনি আছে, লিপস্টিক আছে, চুলের ব্যান আছে, আপা দেখেন না। ভাই আমার হাতে সময় নাই, আমার ডিউটি আছে, লেট হলে চাকরি চলে যাবে। আপা আপনি ডিস্টার্ব করেন না আমাকে। আপা আপনি একটা কসমেটিক্স কিনলে অসহায় মানুষ খাইতে পারবে আপা। আপা দেখেন না আপা, অনেক কিছু আছে আপা। ভাই বললাম তো আমার হাতে সময় নাই। আপা সকাল থেকে একটা কিছু বিক্রি হয় না আপা, দেখেন এটা নিয়ে যান আপা, ব্যানটা নিয়ে যান আপা। আপা ব্যানটা নিতে পারতেন, আমি আপনার থেকে কিনা দামি রাখতাম। আমার কষ্টটা কেউ বুঝো না। আপনাকে তো কসমেটিক্স লাগেই, একটা কসমেটিক্স নিলে কি হইতো? এই কসমেটিক্সটা নিলে আপনি কতগুলো অসহায় মানুষের দোয়া পাইতেন, আমারে বুঝলেন না আপা। आमना आए यारब की मक्का में अब्दुल्ला की निकक्का माँ आमेना में अब्दुल्ला घर के मोहम्मद जन्म होती हार একটু খাওয়াই দিন, একটু খান, ना ना একটু খান তো স্যার, মাথা ঠান্ডা করেন তো স্যার, মাথা ঠান্ডা जा করেন, दर খায় লন, একটু খায় লন, মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, খায় লন, मोहम्मद একটু খায় লন, मोहम्मद একটু খাইয়া পরে গান গান। ना হ্যাঁ, গান গান খাইয়া লন, जोहरी ना वहाब जोहरी আগে একটু খাইয়া লন, তারপরে গান वहाब গান। जोहरी के कगल अब्दुल्ला अब्दुल्ला সকালে খাইছেন? কি রান্না করেন? আপনি ডেকে রুটি লইছি, রিলেক্স হই দেন তো খাই লইন, পানিটা খাই লইন। খামেন যা আমি যাই মনে করে খাই লইন। ভাই খেলনা লাগবে ভাই, অনেক রকম খেলনা আছে ভাই, ভাই এটা খেলনা নিয়ে যান ভাই, ভাই অনেক রকম খেলনা আছে, কসমেটিক্স আছে ভাই, দেখেন না ভাই লাগবে নাকি, ভাবির লেগে শুনিয়ে যান ভাই। স্যার একটা খেলনা নেন স্যার, আপনি খেলনা নিলে অনেক অসহায় শিশু খাইতে পারবো স্যার। স্যার আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খাইতে পারবো স্যার, একটা খেলনা নেন স্যার, স্যার একটা খেলনা নেন না স্যার, অনেক রকম খেলনা আছে স্যার, দেখেন স্যার। তোমার কথা শুনে আমার বাচ্চার কথা মনে পড়লো।
তোমার খেলনার দাম কত? স্যার 50 টাকা 100 টাকা জেনে নেন স্যার। তোমার বাচ্চা কয়জন? স্যার আমার তো বিয়ে হয় নাই স্যার। তার মানে কি এতক্ষণ যে তুমি বললে আমার বাচ্চা খেললে তোমার বাচ্চা খেতে পারবে? ও স্যার ওই বস্তির 4-5টা পোলাপান আমার লগে থাকে তো স্যার অবগত কইছি স্যার। এগুলো বিক্রি করে তোমার কি চলে? তোমার কষ্ট হয় না? স্যার কষ্ট তো একটু হয় স্যার, কিন্তু স্যার কষ্ট তো করতেই হবে। তোমার মতো দেশের প্রতিটি মানুষ যদি এই অসহায় পথশিশুর পাশে দাঁড়ায় তাহলে আমাদের দেশে একজন অসহায় পথশিশু থাকবে না। আমার অনেক স্বপ্ন স্যার, এই দেশে কোনো গরিব অসহায় পথশিশু থাকবো না স্যার। আমার মতো কোনো অসহায় মানুষ থাকবো না স্যার, এটা আমারও স্বপ্ন স্যার। আমার জন্য একটু দোয়া করে দিন স্যার। এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। আমার দোকান সামনে, কোনো প্রবলেম হলে আমার কাছে আসবে। আরেকটা খেলনা দাও আমাকে। এই নেন স্যার। এই টাকাটা রাখো। স্যার খেলনার দাম তো এত না স্যার। রেখে দাও, তোমার কাজে লাগবে। আপনি অনেক ভালো মানুষ স্যার, আপনার জন্য অনেক দোয়া করি স্যার। পরে অসহায় শিশু খাইতে পারবো স্যার, এই টাকাগুলো দিয়ে স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার। আইসো কিছু তোমরা? পানি খাবা? একটু পানি খাও। ঠাকুর বাহ, বদমেজাজের মানুষটা দেখি আজকাল উদার মনের মানুষ হয়ে গেছে। ওদিন এত করে বললাম কটা কসমেটিক্স কিনলেন না। আসলে আজকে যা দেখলাম, দেখে আমার ধারণাটা পরিবর্তন হয়ে গেল। ওই দিন কি ভাবছিলেন? না আসলে ওই দিন ভাবছিলাম কি, এত করে বললাম কটা কসমেটিক্স কিনেন, এমনকি এটাও কইলাম যে আপনি কটা কসমেটিক্স কিনলে কটা অসহায় শিশু খাইতে পারবো, তাও কিনলেন না। এই জন্য ভাবছিলাম আপনার মনে কোনো দয়া মায়া নেই, মানুষ শুনেন। ভালোবাসতেই জানেন। শুনেন, আপনি যা ভাবছেন আমি অতটাও খারাপ না। সেদিন না আমি সত্যিই ব্যস্ত ছিলাম, আর আজকে যা দেখতেছেন সব আপনার জন্য। আমার জন্য মানে? আসলে সেদিন আপনারা দেখছিলাম কয়েকটা অসহায় মানুষের খাওয়াই, দেখা না আমার মনটা ভইরা গেছে। ভাবলাম আমি কেন এমনটা করতেছি না। যাক, তাহলে ভালো হইলো। আজকের থেকে একজন সাথী পাওয়া গেল। বাসা কোথায় আপনার? আমার বাসা ওই যে বস্তিটা আছে না, ওইখানে থাকি, আর সারাদিন গার্মেন্টসে চাকরি করি। আমার একটা কাজ দেন না আপনার লগে। আপনি যেই কাজ করতেছেন ভালো করতেছেন। কাজটা ভালো না, অনেক কষ্ট করে মানুষের দাঁড়া দাঁড়িয়ে যায় কসমেটিক্স বিক্রি করি, কেউ কিনতে চায় না। আমি তো আর ভিক্ষা করি না, এখন ঘুরে ঘুরে কসমেটিক্স খেলনা বিক্রি করি। যাগো টাকা আছে তারা কটা খেলনা কিনলে কি এমন হয়। আমার খাওয়ানো শেষ, আমি এখন বাসায় চলে যাব। চলেন আপনারা আগে দিয়ে আসি। আমার আগে দাও লাগবে না, আমি একা যাইতে পারবো। আরে না চলেন, এখন থেকে তো আপনি আমার সঙ্গী, আপনার জন্য আমার একটা দায়িত্ব আছে না। চলেন আপনার আগে দিয়ে আসি। তোমরা থাকো, দুষ্টামি করবা না, ঠিক আছে? ঠিক মতো পড়াশোনা করবা, আর আমি আইসা খাওয়া দিব। ওকে, টাটা। সাবধানে থাকিস তোরা। চল। চল। তোমরা ভালো থাকো। আসেন, এটাই আমাকে বাড়ি। আপনাকে বাড়িটা সুন্দর আছে। তাই আমি আর আমার ভাই থাকি, আর কেউ থাকে না। ও আচ্ছা। আসেন বসেন। না কেউ যদি আবার কিছু মনে করে? কে কি মনে করব? আমার ভাই গ্যারেজে আছে, গ্যারেজে কাম করে। না থাক, আজকে আমি যাইগা যাবেন গা? জায়গা আজকে আমি, নাহলে কেউ আবার যদি কিছু মনে করে খারাপ ভাবতে পারে। এ ওহি, এটা কেডা? দেখতেই তো পারতেছো ফেরিওয়ালা। ফেরিওয়ালা বাড়ির মধ্যে থাকবে কেন? বা আমি জায়গা তেলে আজকে।
আমি কসমেটিক্স কিনতে পারি না? থাক থাক হইছে, তাদের খাদি দে, আমি গ্যারেজে যাব। এত রাগের কি আছে? ছোট ওঠ। বস। সকালে কিছু খাইছস? কই আসলি সারাদিন? কই আসলি? রুটিটা খাইলো। সকাল থেকে কই আসিলি? ঘুমিয়ে আসিলি জায়গায়? ঘুমিয়ে আসিলি? ধর। এই নেন, এই জামাটা ওটা পরায় দেন। আরে আপনি আর জামা পাইলেন কই? আপনি ওরে পরিষ্কার করে খাওয়াই দিতে পারলে আমি এই জামাটা দেওয়ার দায়িত্ব নিতে পারি না? আপনারা দেখে আমি দিন দিন মুগ্ধ হইতেছি। আপনি আসলে অনেক ভালো মনের একটা মানুষ। আরে না, আমি তো একটু চেষ্টা করলাম আপনার পাশে থেকে। আসলে আমরা দুইজনই ভালো। আপনি ভালো না হতে চেষ্টা করতেন না। আজকে থেকে আমরা ভালো বন্ধু। আপনার সাথে পরিচয় না হলে হয়তো আমি এই কাজ করার আগ্রহ পেতাম না। আরে কি যে বলেন, যা সত্যি তাই বললাম। আপনার মতো একজন ভালো বন্ধু আমার পাশে থাকলে আমার মনে হচ্ছে আমার সব স্বপ্নই পূরণ হইব। কেউ আর আমার মতো না খেয়ে থাকবো না। আমার অনেক বড় একটা স্বপ্ন, আমি এই সব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। আপনি না করলেও কেউ না কেউ ঠিকই করতো। আপনার মন মানসিকতা ভালো, তাই আপনি করতেছেন। তবে আপনার সাথে দেখা করে ভালো লাগে। আপনি আমার পাশে থাকবেন তো? আপনি আমার সব সময় পাশে পাবেন। দেন জামাটা পরাই দিন। নেন। দেখি হাতটা দাও। হাত দাও। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে। নাও নাও পরো। তুমি খাবারটা খাও, আমি আপুরে দিয়ে আসতেছি। চলেন আপনারা দিয়ে আসি। প্রত্যেকদিন আমাকে দিয়ে আসবেন? এত কষ্ট কেন করবেন? আরে কষ্ট করার কি আছে, ভালো মানুষের জন্য কিছু করতে পারলে ভালোই লাগে। চল, তুমি খাবারটা খাও। আসেন। ভাই জলিলটা কিন্তু আজকে ধরতে হইব। কোন জলিল? আর ওই যে উত্তরপাড়া যে জলিল ওই যে নিচতলা বাসা, ওরে আজকে ধরতে হইব ভাই। এলাকা যাইতেছে দেখছস নতুন হ্যাঁ, ঘর ভাই। করতে ধর ধরলে কিছু কিনবেন ভাই? আমার বড় ভাই আপনার ডাকে কিছু কসমেটিক কিনবো, লন ভাই। চলেন। কইতাছি যে এইসব মাল সামান লয়ে যে সব বেচা বিক্রি করে বেড়াইতাছস, এই যে বড় ভাই এখানে বয়ে রইছে, কিছু দিছস? টাকা পয়সা কিছু দিছস? ব্যবসা করতেছস মাল সামান লয়ে? এনে কাম করতে টাকা পয়সা দিমুক আপনারা কেরা? আমরা মোতালেব ভাইয়ের লোক। মোতালেব ভাই লোক মানে? মোতালেব ভাই তো জীবনে আমার টাকা পয়সা চাই নাই। বেহালে কয় কি অত কথা বুঝি না ভাই। সোজা কথা হইতাছে তুমি এখানে ব্যবসা করতেছো, তুমি হুইয়া করো বইয়া করো হাইটা করো যেমনে করো না কেন, আমাকে টাকা দিতে হইব তো দিতে হইব। আমি ফেরি করে করে বিক্রি করি, কেন আমি আপনাকে টাকা দিবার যাবো? আরে বইয়া খাড়ায় না আর মোতালেব ভাই কই এইটা তোর যাই না লাভ নাই। সোজা কথা হইতাছে তুই হুইয়া ব্যবসা কর, তুই বইয়া ব্যবসা কর, তুই খাড়ায় ব্যবসা কর। তুই ব্যবসা করলে আমাকে টাকা দিবি, এইটা আমাকে হক দিতে হইব। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাই। ভাই কিছু কমু ভাই, বেহালে কথা বেশি কয়। এই খাড়া, এই ধর তো ধর, এই, ধর। হইছে হইছে বহুত হইছে, এই ধর, এই ধর 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 না দাও টাকা ধরমু দাও এই দিকে না, এই দিকে না।
লাফাস কেন লাগা বড় ভাই চাইছি তুই দিছস এইটা আমাকে হক এটা আমাকে দিতে হইব আরে লোক এটা খায় রে হট হট আমি কিন্তু দূর থেকে সব দেখছি। আপনি এই জায়গায় আপনি যে ওগুলোকে ঝামেলা করেন নাই, অনেক ভালো করছেন। ওর অনেক খারাপ পোলা পায়, ওর আপনার ক্ষতি করে ফেলতো আপনি ঝামেলা করলে। ঝামেলা করে আর কি করুন, কিন্তু তাই বলে প্রতিবাদ করুন না। ছোটবেলা থেকে এই এলাকায় ফেরি করে কসমেটিক্স খেলনা বিক্রি করে বড় হয়েছি, অনেক অত্যাচার সহ্য করছি গরিব মাইসের উপরে। এখন বড় হয়েছি, এখন আমার প্রতিবাদ করতে হইব, নাহলে ওরা এরকমই করে যাবো সারাটা জীবন। থাক, মাথা ঠান্ডা করেন। আমগো তো একটা স্বপ্ন আছে, তাই না? আমগো সেই স্বপ্ন নিয়ে আগে যেতে হবে। কিছু একটা প্ল্যানিং কইরা অবলে কিছু করতে হইব। তুমি তুমি এই জায়গায় গেম নাইলে সারাদিন আপনারা খুঁজতেছিলাম, পাই নাই। কোথায় আছিলেন আপনি? আজকে তো আমার ওভারটাইম ছিল, আর আপনি আমার সারাদিন খুঁজতেছিলেন কেন? জানি না কেন খুঁজতেছিলাম, সারাদিন অনেক অস্থির লাগতেছিল, বেচা বিক্রিতে মন বসতেছিল না। কি কন? বেচা বিক্রি না করলে ওরা খাইবো কি? ওদের খাবার ব্যবস্থা করা আছে। ও আচ্ছা, আপনি কি জানি একটা কষ্ট আর স্বপ্নের কথা বলবেন বলছিলেন, এটা বলেন তো। আমার অতীত অনেক করুণ, আমি চাই না কোনো অসহায় পথ শিশু আমার মতো কষ্ট করুক, যেমনটা আমি আর আমার ভাই করছিলাম। আপনি আর আপনার ভাই? কি হয়েছিল? থাক না ওইসব কষ্টের কথা শুনে কি হইব। কি যে বলেন আপনি, আপনার অতীত আমি শুনবো না। শুনবেন আপনি? ভাইয়া আমার একটা রুটি খাইতে দেন না। যাও আমরা খাবার মনে যাও। আমার খিদা লাগছে। টাকা আছে? না তাহলে যাও। ভাই আমি না খেলে যা আটকে বলো, যা 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 আমার উপরে যাও, যাতে বেশি যাও, আগে বাড়, আগে বাড়, যাও। ভাইয়া একটু রুটি দেন না। আরে ভাই ওই না, যা খিদা লাগছে ভাই একটু যা, রুটি ওই না। দেন। যা না। ভাই 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 এই ভাই দেখ ভাই ভাই মাসুম ভাই তোর যে জ্বর ভাই রুটি আনছি ভাই রুটি খা ভাই এটা তুই চুরি করতে গেলি কেন ভাই এটা ময়লা ময়লা আপেল তুই এটা ফালাই দে ভাই তোর লেগে রুটি আনছি তো ভাই রুটি কথা তুই কি হয়েছে ভাই তুই কথা বলছিস না মাসুম মাসুম কথা কো ভাই মাসুম মাসুম
কত গো ভাই? ভাই তুই কত বলছ ভাই? মাসুম 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 ভাই তুই আমারে ছাইরা যাইস না। ভাই তুই ছাইরা যাইস না আমারে ভাই। ভাই তুই কথা কও মাসুম। ভাই ভাই তুই কথা কও ভাই। ভাই তুই ছাইরা যাইস না ভাই। ভাই তুই কথা কও ভাই। ভাই আমার ভাই ভাই তোর লেগে না বুঝিয়েছি ভাই তুই গায়ে আসা। আমার ভাইটা রুটির লেগে মারা গেল। আমার ভাই পেটে খুদে এসে মরছে। মাসুম ভাই ভাই আমার ক্ষমা কইরা দিস। আপনি আর কান্না করেন না, আপনার অতীতটা আসলে অনেক কষ্টের। আপনার ভাই মারা যাওয়ার পর আপনার যে স্বপ্ন আপনি নিছেন, আপনার ভাইয়ের মতো যেন ক্ষুধার জ্বালায় আর কোনো পথ শিশু না মারা যায়, এটার জন্য যা যা করতে হয় আমি আপনার পাশে দাঁড়ায় করব। আপনি সত্যি আমার পাশে থাকবেন? কিন্তু শুধু আপনি আর আমি থাকলে তো হইব না, তাহলে তো মাত্র 2-1 পথ শিশুর আমরা দেখতে পারবো। এতগুলো পথ শিশুর কি হবে? তাহলে আমাদের আরো বেশি মানুষের সহযোগিতা লাগবে। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? আপনার কিছু বন্ধু বান্ধব আর আমার কিছু বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে যদি একটা ত্রাণের ব্যবস্থা করি, তাহলে আমরা অনেকগুলো পথ শিশুদের দেখতে পারবো, ওদের পাশে দাঁড়াইতে পারবো। এটা আপনি ভালো বুদ্ধি করছেন। কি করা যায় বলেন তো? আমরা একটা বাক্স বানাবো, বাক্স বানায়া এলাকার সব জায়গায় যায় ত্রাণ তুলবো। কিন্তু আমাদের দেরি করা যাবে না। তাহলে চলেন আগামীকাল থেকে শুরু করি। ঠিক আছে, কালকে থেকে আমরা শুরু করব। এটা খুব ভালো একটা বুদ্ধি বের করছেন আপনি, এটাই করতে হবে। আপনি আর কষ্ট পাবেন না। কিরে আমাগো ধান্দাপাতি কেমন চলতেছে? কিছু তো হইলো না আজকে। ভাই ধান্দা বান্দা তো কিছু হইলো না, পকেটে টাকা পয়সাও নাই, মাল পানি নাই। ওই জসিমের খবর কি? আর তো কিছুই করলেন না। এই এডি কি রে? কসমেটিকের ব্যবসা চাইলে নতুন পদবিতে ভিক্ষা শুরু করছে। এই খারা 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 কি রে? কসমেটিক্স হাতে হাতে করে ফেরি করে বাদ দেখ, হাতে করে বাক্স নিয়ে ভিক্ষা করা শুরু করছস নাকি? এই এই কে ভিক্ষা করতেছে? সে ভিক্ষা করতেছে, দেখে না কি লেখা এখানে? পর শিশু ও অসহায় মানুষদের জন্য দান করুন। দান করতে কইতেছ? জি, আমাদের এলাকায় কত পথ শিশু আছে আপনাদের চোখে পড়ে? তাদের কথা ভাবেন একটু। আমরা তাদের জন্য ত্রাণ উঠাচ্ছি। বলতাছি যে এটা কি খালি তাদের সাহায্য করার জন্য নাকি আবার সাহায্য নিজেদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে হইতাছে? এই খবরদার, সবাইকে নিজের মতো ভাববেন না। আপনি যেমন আপনার মনও তেমন নিচু। চিন্তা ভাবনা এরকম নিচু। আমরা আমাদের কাজে চলেন, ফালতু না বকে আমাদের কাছে কাজে লাগে না, কাজে লাগে। ভাই আসলে মনে হয় কাজটা অনেক ভালো। দোস্ত খারাপ কাজ তো অনেক করলাম, আজকে এদের দেখা মনের মধ্যে ডাক দিতেছে, এদের কাজটা ভালো মনে হইতেছে, বুঝছস? ল চলেন ভাই আমরাও যাই।
ব্যবসা কেমন? না হইতেছে না, হইতেছে না, হইতেছে না। তোরা কোনো কামের না, একটা কাম ঠিক মতো করতে পারছ না। এবারে বডি লয়ে কি করবি? ঘুরে বেড়াবি মহল্লায় না? ভাইজান ভুলে গেছে, এইবারকার মতো মাফ করে দেন, এর পরবর্তী তার এই সমস্যা হইব। তোর বেটা মাপ করতে করতে আমার মাপের ভান্ডার শেষ। ওই বাজারের দোকান কয়টা আছে? ভাইজান বাজার তেহানের দোকান তো আছে প্রায় 300 খানের বেশি আছে এখানে। 300 খানের উপরে দোকান আছে। বেটা কালেকশন কত করছে 2 ঘন্টায়? শুরু করছিলাম 10 খান মতো করছি, কিন্তু এরপরে ওই বেটা 10 খান করলে হবে? হ্যাঁ 10টা 20টা করলে হবে? 10টা 20টা করলে রাস্তার পয়সা হইব না? হ্যাঁ 300টা দোকান, তোর সময় দিছি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে সব কালেকশন করে লয়ে যাবে। হ্যাঁ জি ভাইজান। বাবা মারাও সব না? আমরা 1 ঘন্টা দেন, আমরা 3 জন 3 জায়গায় যাচ্ছি, 3 জায়গা থেকে নিয়ে আসবো, সমস্যা নাই। দেখুন এই তোর কি অবস্থা? গলির মধ্যে দোকান কয়টা? গলির মধ্যে দোকান 22টা। 22টা দোকান, 37টা দোকান। এক ঠিক করে কও, বাকিটা তুমি নিজের পেটে ঢুকাইবা? হ্যাঁ বড় ভাই, না ঠিকই আছে বড় ভাই। আর এর খবর কি? করিমের খবর কি? কও। করিমের দোকানে গিয়েছিলাম চাঁদা আনতে, হ্যাঁ। তো আমার উল্টা পাল্টা কথা। করিমে উল্টা পাল্টা কথা কইছে আর তুই ছাইরা দিছস দোকানে হলো আছে। আজকে থেকে করিমের দোকান নাই, বন্ধ। আর করিম যেন আমার সামনে না আসে। আর কোনো সমস্যা নাই, করিমের দরকার না। ঠিক আছে, ওই যে সবজির দোকান, জি ভাইজান। মাছের দোকান, জি ভাইজান। গরুর দোকান, যতগুলো আছে জি ভাইজান। সব কালেকশন করলে জি ভাইজান। একবার যা, এক করে এক সময় কিন্তু 1 ঘন্টা না হলে একদম খায় ফেলবো, একবার খায় ফেলবো। জি ভাইজান, জি ভাইজান। ওরে বাচ্চা একটা কমেন্ট না, ওরে বাচ্চা খায় খায় শরীরে মাংস লাগাইছো না? বাচ্চা দাও আমার টাকা কই? টাকা পরে কিছু টাকা নগদ দিতে হবে। টাকা না দিলে কিন্তু ব্যবসা করতে দেবো না, দেবো না, দেবো না। দাঁড়া, 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 নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, 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 নিয়ে যা, নিয়ে যা। এই যা। ওই রাত করে টিভি বক্স নিয়ে কই যাস? হ্যাঁ আমি তো আসতেছি। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলা উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। কিছু খান নাই? খাইছেন? না রে বাবা, আমার কিছু খাই নাই, খিদে লেগে গেছে, অনেকক্ষণ না খেয়ে আছি। হ্যাঁ খিদে এনেছ? আহা কেউ খাবার দেয় না বাবা রে। বসে তোমরা ভালো মানুষ। হ্যাঁ কি সুন্দর টেস্ট। চাচা তাকাইছেন কেন আপনি? খান। মা আমার তুমি মাফ করে দাও মা, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি মা, তুমি আমার মাফ করে দাও, বলো আমার মাফ করে দাও। আচ্ছা কে আপনি? তুমি আমার চিনতে পারতেছ না? না কে আপনি? আমি কেমনে গো বলি, আমার মুখে কেমনে বলি ওই কথা? মা গো আমি হলাম ওই বাজারের মোতালেব সর্দার। কি? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি সবসময় তোমার খুঁজছি যেন তোমার কাছে মাপ চাই।
তুমি আমার মাফ করে দাও। তুমি আমার যে অভিশাপ দিয়েছিলে সেই অভিশাপের কারণে আজকে আমার এই অবস্থা। আমার ওই অভিশাপে আজকে আপনার এই অবস্থা হয়ে যায়। আপনি তো আপনার ভুলটা বুঝতে পারছেন। আমি আপনার মাফ করে দিলাম। মাফ করে দিয়েছো মা, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ওই আমি তো কিছুই বুঝতে পারলাম না, কিশোর অভিশাপ কিসের মা? আর আমি তো চাচাকে চিনি। হ্যাঁ চাচা আপনি আমার চিনছেন? আমি বাজারে ফিরল রুদ্র। রুদ্র? চিনছেন আপনি আমার চাচা? হ্যাঁ আমি তো চিনছি তো। রুদ্র আমি সবাই চিনি, ওর বাবা খুব ভালো মানুষ ছিল। বাবা মারা গেছে, মা মারা গেছে, ছোট একটা ভাই ছিল, খুব ভালোবাসতো রুদ্রে, ভাইটাকে বাঁচাইতে পারে না। চাচা হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মিল্লা আপনার সুস্থ করে দেব। দরকার পড়লে আপনি অনেক বড় হসপিটালে নিয়ে যাবেন চাচা। আমার আর কিচ্ছু লাগবে না মা, তুই আমার ক্ষমা করছো। আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই, আমি সুস্থ হয়ে গেছি মা। আজকে আমি সবচেয়ে খুশি। আমি অনেক দিন থেকে এই মুখটাকে দেখতেছিলাম যে তার পা ধরে আমি মাপ চাবো। আজকে তুমি আমার মাফ করে দিয়েছো, আমি খুব খুশি। না মা, না না না, তুমি কোনো অন্যায় করনি মা। তোমার একটা কথা কই, কোন চাচা? এই রুদ্র খুব ভালো ছেলে। হ্যাঁ, ওর হাতটা কখনো ছাইরো না। তোমরা হাত ধরে করে সামনে যাবা, তোমরা একসঙ্গে থাকবো, এই হাত কখনো ছাইরো না। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যেন সুখী হও বাবা, সুখী হও। আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আমি খুব খুশি আজকে। দাও দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও, খুব ভালো। ওই আচ্ছা এখন বলো তো কি হয়েছে? ওই মোতালেব সাহেব তোমার কাছে বারবার মাপ চাইতেছিল কেন? শুনো রুদ্র, তুমি যে এখন আমার হাতটা ধরে আছো, ওই গল্প শোনার পর তুমি হাতটা ছেড়ে দিবে। এই হাতে আমি ছাড়ার জন্য ধরে নেই, যা কিছু হয়ে যাক এই হাতে আমি ধরে রাখবো। তুমি বলো কি হয়েছিল? ওহি কেন আইলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ওই সামনে, ওই খারাপ গার্মেন্টসের ওভারটাইম কইরা কইরা তো জীবনটার ওভার শেষ কইরা দিলি। তোরে আমি কতবার কইছি, হ্যাঁ ওভারটাইম করবি আমার লগে, তোরে আমি 3 গুণ বাড়ায় দিব। আপনি আমার পথ ছাড়েন। তোরে আমি কত পছন্দ করি, হে তুই বুঝোস না? এই আপনি ভালোবাসে তো আমি কি করব? আমি তোরে বিয়া করব। বিয়া করব? নিজের বয়স দেখছেন? পুরুষ মানুষের আবার বয়স, পুরুষ মানুষের বয়স মানে হইল টেকা। আমার টেকার কমতি নাই, আমার বিয়ে করলে তোর রাজধানী বানায় রাখো। হ্যাঁ বুঝোস না কে? এই আপনি কি আমার পথ ছাড়বেন নাকি আমি চিল্লায় মানুষ ডাকবো? আমার এলাকায় চিল্লার মানুষ ডাকবি? ডাক,
ওপর ডাকলে তোরে বরযাত্রী করে উঠাই নিয়ে যাবো। তোরে আমি একটা কথা কই, তোরে আমি ডিস্টার্ব করুম না, ঝামেলা করুম না, তুই মাঝে মাঝে আমার একটু সময় টুমাই দে। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি আবল তাবল কইতাছেন এগুলা? হ্যাঁ, এ বোকামাইয়া বোঝা না, গার্মেন্টসে কয় টাকা পাস? হ্যাঁ, তোরে আমি মাসে মাসে টাকা দিব, যা লাগে তাই দিব, আরো বাড়ায় দিব। আপনার টাকা আমার লাগবে না। আমি গার্মেন্টস থেকে যে টাকা পাই তাতে আমার হয়ে যায়। আমি সারাদিন কাজ করে ক্লান্ত, আপনি আমার ডিস্টার্ব করেন না, জানতো জান। ক্লান্তটা আমি তোরে ক্ষমা করে দেব, ক্লান্তিতে শান্তি করে দেবো। শোন, তোরে আমি পছন্দ করি, তোরে আমি ডিস্টার্ব করব না। যাইতেছিস যা, কিন্তু কথাটা একটু মনে রাখো, ঠিক আছে? যা। আমার কুত্তায় কামড়াইছে। বোকা মাইয়া বুঝে না। তুই রাস্তা ভিক্ষা কইরা মরবি। কি বলো? ও তোমার সাথে বড় একটা কাজ করছে, আর তুমি আমার কিছুই বলো নাই। আমি ওর আজকে মেরে ফেলবো। ওকে আর মেরে কি লাভ? ও তোর ভুলটা বুঝতে পারছে, আর আমি ওরে ক্ষমা করে দিছি। তাই বলে তুমি ওর মতো একটা পাপিরে এভাবে মাফ করে দিবা? ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দিয়ে দিয়েছে, আমি আর কি দিব? এখন তুমি বলো, তুমি কি আমার এই হাত ধরে রাখতে চাও নাকি ছেড়ে দিবা? ধরে রাখবো, ছেড়ে দিব মানে? আমি তো এখন তোমার চোখে নষ্ট মেয়ে, তুমি কি আমাকে মেনে নিবে? কি বলতেছো তুমি এগুলা? আমি তোমার জীবনের গল্পকে ভালোবাসি নাই, আমি তোমারে ভালোবাসি। আর তোমার তো কোনো ভুল নাই, কোনো দোষ নাই। সমাজের কিছু পাপের জন্য আমি তোমারে কেন শাস্তি দিব? তুমি আমার কাছে আগে যা ছিলা, এখন তাই আছো, আর তাই থাকবা। তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে বিয়ে করবো। তুমি চাইলে আজকেই করবো। কোথায় করবে? এখানেই করবো। তুমি বসো, আমি কাজে নিয়ে আসতেছি এখনই। রাস্তাতেই বিয়ে করবে? হ্যাঁ, রাস্তাতেই করবো। আচ্ছা ঠিক আছে, রাস্তাতে বিয়ে না হয় করলে, কিন্তু বাসর বাসর কোথায় করবে? বাসর ঘর রাস্তাতেই করবো। সবাই তো ঘরেই বাসরাত করে, আমরা না হয় রাস্তাতেই করলাম, ভালোই হবে। চাঁদ দেখতে দেখতে সময়টা পার হয়ে যাবে। হইছে কবি, আপনার কবিতা লিখতে হবে না, চলো। চলো।